হযরতকে জামিয়ার আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া শাফী'ানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উজুহু ইয়াওমাইযিন নাদিরাতুন ইলা রাব্বিহা নাযিরা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম وقال النبي عليه الصلاة والسلام لسرادق النار أربعة جدر كشف كل جدار مسيرة 40 سنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দানিশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনাদের পীরের বাজার জামিয়া মুহসিনিয়া ইসলামিয়া মাদ্রাসার 47তম বার্ষিক ওয়াজ মাহফিল। উলামায়ে কেরাম একের পর এক ধারাবাহিক আলোচনা করে আসেন। আরও কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। রাত্রি অনেক হয়েছে, গভীর রজনী, এরপরও আপনারা মোটামুটি একটা অঙ্কে বসা আছেন। এখন যদি আমার আলোচনার ভিতরে এক দুজন কইরা যাইতে থাকেন, আমি কিছু বলবো না, কারণ ফরজ শেষ হয়ে গেছে, এখন নফলের দরজা এসে গেছে। আর যদি জৈমা বসেন তাহলে বোঝা গেল এখান আলাদা একখান ফজিলত, যে বসবেন সে এই ফজিলত পাইব। একটু সময় বসবেন। আমার ভাই সারা রাত, আমার ভাই জান, আমরা তোর বট গাছ নয় যেটা দাঁড়াই থাকবো সারা রাত। অল্প কিছু সময় কথা বলার জন্যে সূরা কিয়ামার ছোট্ট একখান আয়াত তেলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে জান্নাত জাহান্নাম নিয়ে কিছু কথা বলার জন্যে কর্তৃপক্ষের সাথে পরামর্শ হয়েছে। আয়াত কান তেলাওয়াত করছি, জান্নাতের আলোচনা, হাদিস কান পাঠ করেছি তার সম্পর্ক জাহান্নামের সাথে। আমার ভাই, জান্নাত জাহান্নামের আলোচনা সারা কোরআনে ভরপুর। আর একদিনে জান্নাত জাহান্নামের আলোচনা আমরা কি করব? সারা জীবন জান্নাত জাহান্নামের আলোচনা করেও জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম শেষ করতে পারবেন না। জান্নাতের আলোচনা জগতের সমস্ত উলামায়ে কেরাম ইসরাফিলে সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যদি করেন, শেষ করতে পারবে মাত্র কোটি ভাগের এক ভাগ। সুবহানাল্লাহ নাই? আমি কি হইয়া দিতাম? গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। হ্যাঁ না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়া, জান্নাতীকে যেই বাড়িটা দেওয়া হবে, একেবারে নিম্ন স্তরের জান্নাতীর বাড়িটা হবে 10টা দুনিয়ার সমান। জান্নাতীকে তার বাড়িতে যে আনন্দের জিনিস দেওয়া হবে, সব কয়টার মালিক সে নিজে। একটা একটা কইরা যদি গইনা গইনা দেখে, আল্লাহ রসুল বলেছেন 1000 বৎসরের প্রয়োজন হবে। এই জান্নাতের আলোচনা আমরা কি করব? তথাপিও ইচ্ছা করেছি জান্নাতের 2টা সুখ, জাহান্নামের 2টা দুঃখ, জান্নাতের 2টা শান্তি, জাহান্নামের 2টা শাস্তি আপনাদের কাছে বলার ইচ্ছা করেছি। যদি সময় খোলায়, আর না হলে শুধু জান্নাতেই শেষ করে দিব 2টা কইরা। আমার ভাইয়া, জান্নাতের একটা সুখ বলবো সমষ্টিগত সুখ। সমস্ত জান্নাতীরা একসাথে সেই আনন্দটা মানাবে, সমষ্টিগত সুখ একটা বলবো। আরেকটা বলবো ব্যক্তিগত সুখ, যার জির বাড়িতে। এরপরে জাহান্নামের 2টা শাস্তির কথায় আমরা
সময়ে কুলাইলে যাইতে পারি, আল্লাহ তৌফিক দিলে। আমার ভাইয়া, জান্নাতের সমষ্টিগত সুখ, এটা আগে বলি। এই সুখটা শোনার জন্যে কিছু কথা আমাদেরকে শুনতে হবে। এক সময়ে নবীজির কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন একটা আয়না নিয়া। এই কথাগুলি কেন বলতেছি? জান্নাতের সমষ্টিগত একটা সুখের কথা আলোচনা করার জন্য। আয়না নিয়ে আসলেন, আয়নাটার মধ্যখানে একটা কালো দাগ। নবী বললেন, ও জিব্রাইল, এ জীবনে কোনো দিন তো আমার কাছে আয়না নিয়ে আসো নাই, আজকে কেন আয়না নিয়ে আসলাম? আয়না দিয়ে কি বুঝাইতে চাচ্ছ? আর আয়নার মধ্যখানে যে কালো দাগ, এই কালো দাগটা দিয়ে কি বুঝাইতে চাইছ? জিব্রাইল বললেন, নবীজি, আয়নাটা হলো বেহেশতে 100টি তালা আছে, 100 নম্বর তালার দৃষ্টান্ত হলো এই আয়নাটা। আর ওই তালার মধ্যখানে আল্লাহর একটা কুদরতি সিংহাসন আছে। এই সিংহাসনটা হলো আয়নার মধ্যখানের কালো দাগটা হলো সেই সিংহাসনের দৃষ্টান্ত। তাইলে বেহেশতে 100টি তালা হবে, ঠিক না? ঠিক। আপনারা প্রশ্ন করেন না কেন হুজুর? আপনাদের ওয়াজি শুনছি বেহেশতে তালা হবে 6666টা। 6666খানা আয়াত আছে কোরআনে। আপনারা ওয়াজ করেন, হাফিজে কোরআন একটা আয়াত পড়বে, একটা তালা উঠবে। তাইলে বেহেশতে তালা হলো 6666টা। আর আজকে আপনি ওয়াজ কইলেন বেহেশতের তালা হলো 100টা। আমরা তালা কেন কমাইলেন এই গভীর রজনীতে? আমার ভাইয়া, আমি তালা কমাই নাই। বেহেশতের তালা 100টাই আসল, এটাই ঠিক। আবার 6666 তাও ঠিক। এটা আবার কীভাবে? বেহেশতের 1 নম্বর তালা থেকে 99 তালা পর্যন্ত এই এতগুলি তালা হবে বেহেশতীদের আবাসিক এলাকা, বসবাসের স্থান। আর ওই তালাগুলি 1 থেকে 99 পর্যন্ত তালাগুলি, প্রতিটি তালার মধ্যে স্তর থাকবে। স্তর থাকবে কতটা? প্রতিটি তালাতে স্তর হবে 6666। এটা সুবহানাল্লাহ জুড়ে কইতা না? তাইলে 6666টি স্তর বিশিষ্ট 99টি তালা ফাড়ি দিয়া এর উপরে হলো 100 নম্বর তালা। আয়নাটা হলো সেই 100 নম্বর তালার দৃষ্টান্ত। আর আয়নার মধ্যের কালো দাগটা হলো 100 নম্বর তালার মধ্যখানে আল্লাহর একখান কুদরতি সিংহাসন আছে, সেই সিংহাসনের দৃষ্টান্ত। আচ্ছা জিব্রাইল, এই 100 নম্বর তালা দিয়ে কি করব? হুজুর, 100 নম্বর তালাটা হলো জান্নাতীদের ঈদগাহের মাঠ। জোরে সুরে কইেন, তা আমার জুস উঠবো আস্তে আস্তে, আর না হইলে জুস মরে যাব। হ্যাঁ, আমারও শক্তি আর নাই। প্রোগ্রাম করতে করতে একেবারে লাস্টের ঠাইয়ে পড়ছি। দিন থেকে শুরু করছি, এইভাবে চলতাছে গাঠি। আমার ভাইজান, আল্লাহ আকবার, 100 নম্বর তালা হলো ঈদগাহের মাঠ। ঈদগাহের মাঠ। ও জিব্রাইল, নবীজি জিব্রাইলকে ধরছেন, জিব্রাইলও বলতেছেন বিষয়টা তো ক্লিয়ার করতে হবে। 100 নম্বর তালা বেহেশতীদের বসবাসের স্থান নয়, এটা হলো এই জান্নাতীদের ঈদগাহের মাঠ। 1 নম্বর তালা থেকে 99 তালা পর্যন্ত এই 99টি তালার জান্নাতীদের ঈদগাহের মাঠ হইল 100 নম্বর তালা। জিব্রাইল সেখানে ওইটা ঈদ পালন করবে। ঈদ পালন করবে, হ্যাঁ। দেখি তালায় তালায় বন্টন করিয়া, যে 1 নম্বর তালার মানুষ 1 বৎসরে, এর উপরে 2 নম্বর তালার মানুষ আরেক বৎসরে, না সব সম্মিলিত হইয়া? জিব্রাইল বলেন, নবীজি না না, 1 থেকে 99 পর্যন্ত সমস্ত জান্নাতীরা সম্মিলিত হইয়া ঈদ পালন করিব। ও জিব্রাইল, সব জান্নাতি 1 থেকে 99 পর্যন্ত তালা
এতটি থালার জান্নাতি সব 100 নম্বর তালায় উঠা ঈদ পালন করবে, 100 নম্বর তালায় জায়গা হইবনি, সংকুলন হইবনি। সুবহানাল্লাহ কইতা না? নবীজি কেমন প্রশ্ন করতেছেন, জিব্রাইলে উত্তর দিতেছেন। আমার ভাইজান জিব্রাইল বলেন, নবীজি এই তালার মধ্যে জায়গা হবে 1 থেকে 99 পর্যন্ত, সমস্ত জান্নাতীদের সেখানে জায়গা হবে। শুধু জায়গা হবে যে তা না, প্রতিটি জান্নাতীর জন্যে সেখানে একটা সিংহাসন থাকবে এবং তার সিংহাসনের সামনে একটু খালি জায়গাও থাকবে। জিব্রাইল বলেন, নবীজি দুনিয়ার জগতে একটা খেলার মাঠের মধ্যখানে গাছের একটা ছোটো ফাতা যদি রাইকা দেওয়া হয়, এই ফাতাটা যেমন মাঠের এক কর্নার থেকে দেখা যায় না, তেমনভাবে সেই জান্নাতের 100 নম্বর তালা ঈদগাহের মাঠের মধ্যখানে যদি 7 আকাশ 7 জমিনকে একত্রিত কইরা রাইকা দেওয়া হয়, ওই মাঠের এক কর্নার থেকে গাছের ছোটো ফাতার মতো আকাশ জমিনকেও দেখা যাবে না। মাঠের দৃষ্টান্তটা কেমন হইব রে জিব্রাইল? হুজুর, মাঠের দৃষ্টান্তটা হইল মধ্যটা হলো নিচা, আর ওই মধ্য হবে আল্লাহর কুদরতি সিংহাসন, মধ্যখান হলো নিচা। এখন যত দূরে যাবে তত উঁচা হবে, যত দূরে যাবে তত উঁচা হবে, যত দূরে যাবে তত উঁচা হবে। এইভাবে এই মাঠের দৃষ্টান্তটা এইরকম হবে। এরকম হইলে মাঝখানের কুদরতি সিংহাসনটা কাছের লোকে বেশি পরিষ্কার দেখবে না দূরের লোকে? দূরের লোকে। আমরা কি সব বুঝাইতাম আপনারা রে? খেলার মাঠে দে বসেন, সিঁড়ি থাকেনি না থাকে না, সিঁড়ি সমান কইরা না এমনি দূরে যায় আর উপরে উঠে, দূরে যায় আর উপরে উঠে। একেবারে নিচের সিঁড়িতে যারা বৈশাখ খেলা দেখে, হে পরিষ্কার দেখে না উপরেরটাই পরিষ্কার দেখে? তীব্রতা উত্তর দিতে পারেন না কেরে? দ্বারের কথা বলেন কেন? যে যত দূরে হবে মাঝখানের কুদরতি সিংহাসনটা তত পরিষ্কার হবে। এজন্যে এই মাঠের মধ্যে হলো আল্লাহর কুদরতি সিংহাসন, আর এই মাঠের চতুর্দিক ঘুরাইয়া হবে সমস্ত নবী রসুলের সিংহাসন। এখন নবীজির সব নবী, এক এক নবীর জান্নাতি উম্মতের সিংহাসন হবে নবীজির সিংহাসনের বরাবরই। কার সিংহাসন কত নবীর কত কাছে হবে, যার সম্পর্ক নবীর সাথে যত বেশি, তার সিংহাসনটা নবীর সিংহাসনের তত কাছে হইব। জিব্রাইল, মোটামুটি বুঝলাম সংকলন হইব, ঈদ পালন করব। আচ্ছা জিব্রাইল, ঈদ পালন করব, এটা কোন সিস্টেমে? বৎসরে না 5 বৎসরে না 100 বৎসরে না প্রতি বৎসরে না কিভাবে ঈদ পালন করবে? আমরা ঈদ পালন করি, আপনারা কিভাবে করেন? বৎসরে কয়টা ঈদ পালন করেন? কেন 2টা কেন? আরেকটা আছে না আপনার এলাকার? 12ই রবিউল আউয়াল, সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী। তিটা কন্যা কেরে হুজুর হইতাম যে এটা তো আমরা আল্লাহ দিছেন না, এটা দিছে আলা হজরতে, এটা আল্লাহ দিছেন না, তা আমরা হইতাম কেমনে? আমার ভাইজান, ঈদের মতলব আমি এটাই বুঝি যে আল্লাহ যেতে পারে না, আমরাও এইতে পারি। আল্লাহর পাওয়ার আল্লাহর পাওয়ার থেকে আমরার পাওয়ার আরো বেশি। ফেরাউনেও হয়তো মুসার খুদার সাথে যুদ্ধ করছি, মুসার খুদায় আমার সাথে পারে না। আমার ভাইজান, এরা ওইটাই বুঝাইতে চায় আল্লাহর পাওয়ার থেকে এরার পাওয়ার আরো বেশি। আল্লাহ দিছেন 2টা, এরা দিছে 3টা। এরপরে আরো মজার কাহিনী হলো, আল্লাহ যে 2টা দিছেন, এই 2টা হইল ছোট, আমরা যেটা দিছি এটা হইল বড় ঈদ। মজার কাহিনী হওয়া যায়। আমার ভাইজান, নবী বলেন, জিব্রাইল ঈদ যে পালন করব কতদিন অন্তর অন্তর, কোন সিস্টেমে, বৎসরে না 100 বৎসরে না কিভাবে? জিব্রাইল বলেন, ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিব, এ আল্লাহর হাবিব, সেখানে ঈদ পালন করিব 100 বৎসরে নয়, বৎসরেও নয়, মাসেও নয়। ওগো আল্লাহর নবী, সেখানে জান্নাতীরা ঈদগাহে উঠিয়া
ঈদ পালন করিব প্রতি 6 দিন অন্তর অন্তর, জুমার দিনে ঈদ পালন করিব। 6 দিন অন্তর অন্তর জুমার দিনে ঈদ পালন করিব। আল্লাহ নবী বলেন, ও জিব্রাইল, এটা কেমন আজীব কথা শোনাই দেয়। জিব্রাইল, তুমি নিজেই বলেছ জান্নাতের একতলা থেকে আরেক তালা হলো 500 বৎসরের রাস্তা। জিব্রাইল, একতলা থেকে আরেক তালা যদি 500 বৎসরের রাস্তা হয়, তাইলে 99 তালা ফাড়ি দিয়া প্রতি 6 দিন অন্তর অন্তর ঈদগাহের মধ্যে যাইব কিভাবে? নবী ছাড়ছেন না, ধরছেন। তুমি কুছো জান্নাতের একতলা থেকে আরেকতলা 500 বৎসরের রাস্তা, তো 6 দিন অন্তর অন্তর 99 তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালা ঈদগাহের মাঠে যাইব কিভাবে? জিব্রাইল বলেন, এ আল্লাহর নবী, জান্নাতীরে জান্নাত যেমন ভাবে এক একজনকে এক একটা বাড়ি দেওয়া হইব, তেমন ভাবে জান্নাতে জান্নাতীদের জন্য বাড়িতে গাড়িও থাকিব। সবের বাড়িতে একলা গাড়ি থাকবো, প্রাইভেট হেলিকপ্টার, রকেট না, না, জান্নাতি প্রাইভেট। প্রত্যেকের বাড়িতে একটা গাড়ি থাকবো। আমার ভাইজান, শহরের মেইন জায়গাতে বাসা, কিন্তু বাড়ির গাড়ি যায় না। সিফাগল্লি এই বাড়ির বেলু আসেনি, এটার বেলু কম। জান্নাতে জান্নাতির বাড়িতে এরকম সিফাগল্লি নাই রে। এ ভাই বোনের আগম, জান্নাতে জান্নাতীদের জন্য যেমন ভাবে বাড়ি থাকবে, বাড়ি দেওয়া হইব, তেমন ভাবে বাড়িতে গাড়িও থাকিব। নবীজি গো, এই গাড়িতে উঠব, এটা এত দ্রুত যান গাড়ি। এ আল্লাহ নবী, জান্নাতের একতলা থেকে আরেক তালায় যাইতে 500 বৎসরের রাস্তা। ঠিকই আছে গো নবীজি, তবে যাই না রাখুন, এই গাড়িতে যখন জান্নাতি সাহাব উঠবে 500 বৎসর লাগবে না, মাত্র কয়েকটা মিনিটের ব্যাপার হইব। কয়েকটা মিনিটে 99 তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালা ঈদগাহের মাঠে যাইয়া পৌঁছিব। নবী বললেন, ও জিব্রাইল রে, এই গাড়ির ইঞ্জিনটা জানে কি হইব আর ড্রাইভারটা জানে কে হইব। 500 বৎসরের রাস্তায় একতলা থেকে আরেক তালা আর 99 তালা পর্যন্ত হয় রিজিবুগা কয়েক মিনিটে। এ জিব্রাইল, এই গাড়ির ইঞ্জিনটা কেমন হবে, ড্রাইভারটা পাইলটটা কে হবে? জিব্রাইল বলেন, নবীজি, ও গো আল্লাহর হাবিব, এই গাড়িতে কোনো ইঞ্জিন নাই, এই গাড়ির কোনো ড্রাইভারও নাই। ও গো আল্লাহর নবী, এই গাড়ির ইঞ্জিন হলো বেহেশতি সাহেবের দেহ, এই গাড়ির ড্রাইভার হলো বেহেশতি সাহেবের মন। দেহ হলো ইঞ্জিন আর মন হলো ড্রাইভার, পাইলট, বেহেশতি সাহেবের। সাহেব যখন এই গাড়িতে উঠব, ইঞ্জিন লেগে গেছে, সাহেবের দেহটা ইঞ্জিন আর মনটা হইল ড্রাইভার। মনে চাইছে 100 নম্বর তালায় যাইতাম, এবারে কয়েক মিনিটের ভিতরে কাজ হয়ে যাবে। দৃষ্টান্ত স্বরূপ, আপনি 5 নম্বর তালার মানুষ, মিরফিরি হুজুর গেছি 50 নম্বর তালা, মনটা চাইছে আপনার হুজুরের বাসার যাইতাম। দুনিয়ার যখন তো সুন্দর ওয়াজও নাই, তো হুজুরের বাসার যাইতাম রে। ও আমার ভাই, এই প্রাইভেটে যখন উঠলায় সাপ যাইয়া উঠব, সাপ উঠার সঙ্গে সঙ্গে ইঞ্জিন ফিট হইল। এখন ড্রাইভার হলো তোমার ড্রাইভার শুধু নিয়ত করিব, আমি 150 নম্বর তালাক মিরপুরি হুজুরের বাড়িতে যাইতাম। এবারে মাত্র কয়েকটা মিনিটের ব্যাপার রে, 49 নম্বর তালা ফাড়ি দিয়া 50 নম্বর তালায় হুজুরের বাড়িতে হাজির। আমার ভাইজান, নবীজি এইভাবে একটা একটা কইরা বুঝতেছেন। বুঝলাম রে জিব্রাইল, এতক্ষণে সবটা দিক মোটামুটি ক্লিয়ার হয়েছে। আয়নাটা হলো সেই মাঠের দৃষ্টান্ত, দাগটা হলো সেই মাঠের কুদরতি সিংহাসনের দৃষ্টান্ত। এই মাঠটা হলো ঈদগাহের মাঠ, সব মানুষের জায়গা হবে। তাও বুঝলাম
ঈদ হবে প্রতি 6 দিন অন্তর অন্তর জুমার দিনে ঈদগাহের মাঠে যাইবে প্রাইভেটে উঠিয়া। প্রাইভেটের ইঞ্জিন হলো বেহেশতি সাহেবের দেহ, আর প্রাইভেটের পাইলট হলো বেহেশতি সাহেবের মন। ও জিব্রাইল, তোমারে অনেক কথা জিজ্ঞাসা করলেছি, এই ব্যাপারে আর বেশি জিজ্ঞাসা করতাম না, আর এগুলা কথা জিজ্ঞাসা করতে চাই। এটা হইল জান্নাতীরা ঈদগাহে উইটা যে ঈদ পালন করবে, ঈদের আনন্দ মানাইবে কি দিয়া? এটা কি ব্যক্তিগত সুখ হইব না সমষ্টিগত সুখ? সমষ্টিগত সুখ। সমস্ত জান্নাতীরা ঈদগাহে উইটা ঈদ পালন করবে, ঈদের আনন্দ মানাইবে কি দিয়া? আমার ভাইজান, ঈদের আনন্দ কি দিয়া মানাইব? আমরা যে 2টা ঈদ করি, ঈদের আনন্দ মানাই কি দিয়া? 2টা ঈদে 2টা কইরা আনন্দ আছে। একটা হলো ঈদের নামাজ পড়া, নাকি গুড্ডি খেলা, জুয়া খেলা, গুড্ডি খেলা, সিনেমা দেখা, ঈদ তো ঈদের দি পালন করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা রোজার ঈদের আনন্দ, কুরবানির ঈদের আনন্দ 2টা হইরা। একটা আনন্দ হইল সম্মিলিত হইয়া ঈদের নামাজ পড়মু, আর একটা আনন্দ হইল কুরবানির ঈদে বড় বড় প্রাণী, উটের মতো প্রাণী, মহিষের মতো প্রাণী, বড় বড় ষাঁড়, বিশাল হল। বাবারি, একটা ষাঁড় যদি চলে যায়, পুরা আমার ভাই পীরের বাজারের মানুষ সব মিললে কিচ্ছু করতার বলি, যদি একটা চলে জায়গায় একটা ষাঁড়। আল্লাহ ও দিনে কইরা দিছেন, আল্লাহ বলেন এই দিন তোমরা এই ষাঁড়ে দুইয়া ফালাইয়া জবা হইনা সুলাইয়া খা, খাটতে তরকারি পাহাইয়া খা, আমি আল্লাহ দিছি হালাল করে। এত বড় প্রাণী রে ছোট ছোট মানুষ দুইরা ফালাইয়া জবা হইনা খাটতে খাইয়ে লিতেছে, খা। আর রোজারিদের আনন্দ, একটা ঈদের নামাজ পড়া, আর একটা আনন্দ আছে, একটা মাস পর্যন্ত দিনের বেলায় খাইতে পারে নাই। যেই সমস্ত সুরো হলতে রোজা ভাঙ্গা খাইছে, এটি শান্তি হয়েছে না। ফুলাইনি দিক খেলায়, ফুইনি দিক খেলায়, ইহিনি দিক খেলায়, সেইনি দিক খেলায়, এর ভিতরে কোনো জ্বালাম শান্তি মিলছে না। এই বেরোজাদার, এর থেকে রোজা রাখিয়া দেখিস আরো ভালো শান্তি লাগে। একটু চেক করে দেখস না হতবার। আমার ভাই, রোজার ঈদের আনন্দ, একটু ঈদের নামাজ, আর একটু আজকে দিনের বেলায় আল্লাহরও বাধা নাই, বন্দারও বাধা নাই। আজকের দিনের বেলায় খা, আল্লাহ দেখলো অসুবিধা নাই, বন্দা দেখলো অসুবিধা নাই, খা, জম্মের খানি খা, নাক পর্যন্ত খা। আমার ভাই, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, এ জিবরাইল, বুঝলাম প্রতি জুমার দিনে 6 দিন অন্তর অন্তর ওই ঈদগাহের মাটি উইটা ঈদ পালন করিব রে, ঈদের আনন্দ মানাইব কি দিয়া? সেখানেও ঈদের আনন্দ হবে 2টা দিয়া। দুনিয়ার ঈদেও 2টা, সেখানের ঈদেও 2টা। 2 কেমনে মিলছে দেখছেন নি? এরা কেড়ে 3 যায়, কুস্তাত মিল নাই এরা। এর মতলব হইল তোমরা আগাফে চাই কোনো মিল নাই। জান্নাতের ঈদেরও 2টা আনন্দ আছে। এই 2টা আনন্দ কি? কথা বোঝানোর জন্য বলতেছি। সমস্ত জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে প্রথম জুমার দিন আসার আগে 100 নম্বর তালা আছে, ঈদগাহের মাঠ আছে, সেখানে সিংহাসন আছে প্রতি জান্নাতীর জন্যে। এটা জান্নাতীদের জানা নাই। প্রথম জুমার দিন আসার আগে আল্লাহ জান্নাতের পাবলিকদেরকে একটা কথা জিজ্ঞাসা করবেন। কারে জিজ্ঞাসা করবেন? আলিম রে না পাবলিক রে? পাবলিক রে। জান্নাতে কি শুধু হুজুর হবে না পাবলিকরাও যাইব? এত আসতে হয়েছে, যেটা যে হয়েছে ওই যাবে, যেটা হয়েছে না এটা সমস্যা আছে। বাহাদুরের মতো বলেন, হুজুর মিরপুরি খালি তুমি যে বই দেখবাই, আমরাও যাইব। এই বেটা খো, আমরাও যাইব ইনশাল্লাহ। যদি এটা না হয় তার ওয়াজ শূন্য লাভ কিতা? হুজুররা ওই ওয়াজ করতে থাকেন আর হুজুররা ওই শুনতে থাকেন, আমরা বাড়ির জায়গা। জান্নাতে পাবলিক হবে। কোন পাবলিক? যেই সমস্ত পাবলিকে ইহুদি খ্রিস্টানের কালচারকে গ্রহণ করে, যে সমস্ত পাবলিকে আলেমের অনুসরণ করে, আলেমের প্রতি মহব্বত, মাদ্রাসার প্রতি মহব্বত, ওয়াজের প্রতি মহব্বত, অ্যাকশন
ওই সমস্ত পাবলিক হবে জান্নাতি পাবলিক। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে মাদানী জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা মিরপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই, প্রথম জুমার দিন আসার আগে আগে জান্নাতের পাবলিকদেরকে আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করবেন। কি কথা জিজ্ঞাসা করবেন? আল্লাহ বলবেন, ও জান্নাতি পাবলিকের দলেরা রে, দুনিয়াতে তোমরা আমার উলামায়ে কেরাম থেকে, আমার আলেম থেকে ওয়াজে জান্নাতের সুখের কথা শুনছিলে রে, এখন তো জান্নাতে আসছো, বলো তো দেখি ওয়াজে যা শুনছিলে বাস্তবে আইসা তা পাইছনি? সুন্দর হতো না? ওয়াজে যে শুনছিলে আমার আলেমরা কি ওয়াজে মিথ্যা কথা হয়েছিল না ঠিক মতে পাইছ জান্নাতের সুখের কথা? এরা কইব, আল্লাহ তোমার আলেমরা এতটা হইতে পারছে না, আমরা ওয়াজে যা শুনছি তা তো পাইছি ওই এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি পাইছি। আল্লাহ বলবেন, এ জান্নাতি পাবলিকেরা রে, ওয়াজে যা শুনেছিলে তা তো তোমরা পাইছো, এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি পাইছো রে। তবে যাই না রাখো, জান্নাতের আসল দুইটা সুখ, এক নম্বর সুখ আর দুই নম্বর সুখ, আসল দুইটা সুখ তোমাদেরকে এখনো আমি আল্লাহ দেই না। আসল দুইটা এখনো দিই নাই, ওই দুইটা দিয়ে ওই ঈদের আনন্দ হইব। কথাটা বুঝা আইতেছে নি? না আইতেছে না? আল্লাহ এখন আসল দুইটা এখনো দিছি না রে। পাবলিকরা কইব, আল্লাহ তে দেলাও। আল্লাহ কইবেন, দিতাম পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আসল দুইটা সুখের নাম ধরিয়া আমি আল্লাহর কাছে চাইতে হবে। আসল দুইটা সুখের নাম ধরো, নাম দুইটা চাও, লিডা চাই এক নম্বরে, দুই নম্বরে হেইটা চাই, নাম দুইটা চাইলে দিব, নাইলে দিতাম না। এটা তো আলেমরা করতে পারে না, পাবলিকটার সাথে কথাবার্তা। এখন পাবলিক ফাংশন শুরু হইব, পাবলিক ফাংশন শুরু হইলে কি হয় বুঝুন? তুই মানুষে হয়নি মাছের বাজার বানালে সুদ কেড়ে, এরাও মামলতদারি করবো। একজনে কবে, শোন আমি হই আসল দুইটার নাম, এক নম্বরে এই, দুই নম্বরে হে। আর একজনে কবে, হে তুই যা হইছ রে, এই দুইটা তোর বাড়িত নাই, এই দুইটা আমার বাড়িতে আছে। আল্লাহ হুসুন দিছুনই না, সুতরাং কাহারও বাড়িতে নাই। এইভাবে পাবলিকটা চিল্লা চিল্লি করবো, একজনে কইব আরেকজনে ক্রস করব, শেষ পর্যন্ত এগুলা সালাককে পাবলিক দাঁড়াইব। আমার মনে হয় ইলা বাঙালি হইব। হে দাঁড়াইয়া কইব, এ জান্নাতি পাবলিকের দলে দাঁড়েন, আর চিল্লা চিল্লি কইরা কোনো ফায়দা নাই, আমরা বাহির করতে পারবো না। আসলে আমরা একটা কাজ করি, যেই সমস্ত উলামায়ে কেরামের জবান থেকে জান্নাতের ওয়াজের কথা শুনেছিলাম রে, যেই সমস্ত আলেমের ওয়াজ শুনেছিলাম, যেই সমস্ত আলেমের বক্ত ছিলাম, এই সমস্ত হুজুররাও তো জান্নাতে আসেনি। আসলে আমরা সেই হুজুরদের কাছে যাইয়া বলি, মিরপুরি গো মিরপুরি, জান্নাতের আসল দুইটা সুখের নাম শিখাইয়া দাও। এই সালাক্কে পাবলিকের কথা শুনি না সব পাবলিক ঠান্ডা হয়ে যাব। এরা কো, না রে তোর বুদ্ধিটা ঠিক আছে, চল হুজুরার দ্বারা যাইয়া। সব পাবলিক রওনা হইব হুজুরার কাছে, যাই ডাক দিবে, ও সমাজের শিরোমণি উলামায়ে কেরাম, এই সমাজের শিরোমণি উলামায়ে কেরাম, দুনিয়ার জগতে যেইভাবে আপনাদের পিছনে ধরতে হইতো, অমুক জায়গায় অমুক হুজুর আসবেন ওয়াজ শুনতে চলো রে, এমনভাবে আমরা জান্নাতে আসার পরেও আল্লাহ আমাদেরকে খেমটি দেয় নাই, আবারও দৌড় তোলাইছে আপনাদের পিছনে। হুজুররা হইব, কি কস বুঝাইয়া হো, আবার জান্নাতে এসে আমরা পিছিয়ে ধরতে কেন?
হুজুর আল্লাহ আমরা জিজ্ঞাসা করলেন ওয়া যে যে শুনছিলাই বেহেশতের সুখের কথা, এখন তো বাস্তবে জান্নাতে আইছো, এগুলি ফাইছো নি? আমরা কইলাম আল্লাহ খালি ফাইছি না, এগুলি তো ফাইছি ওই এর চাইতে কোটি কোটি গুণ বেশি ফাইছি। আমরা আল্লাহ হইন জানি রাখ, ঠিকই আছে কোটি কোটি গুণ বেশি ফাইছ, আসল দুইটা এখনো দেওয়া হয় নাই, 1 নম্বরের সুখ আর 2 নম্বরের সুখ, আসল দুইটা এখনো দেই নাই। আমরা কইলাম তে আল্লাহ দিলাও, আল্লাহ এখন দিতাম পারি, শর্ত আছে আসল দুইটা সুখের নাম ধরিয়া চাইতে হইব। আল্লাহ বলেন দিতে পারি, আসল দুইটা সুখের নাম ধরিয়া চাইতে হবে দি। ও সমাজের শিরোমণি উলামায়ে কেরাম, বেহেশতের আসল দুইটা সুখের নাম শিখাইয়া দাও। মিরপুরের ব্যাটারির চার্জ যেই বুগা শেষ হইয়া উজুররা হইব কস কি আসল দুইটা রইছে, আমরাও তো জানি না। এখন পাবলিকটা ওইখানেও আসবো, পাবলিকরা হইব দেখছো নি মিয়া উজুরে ওই ভালো না, আর তোমরা সাসলাই নেতাগিরি হইলে লাগতে এরা আসবার হইব দিছি উজুরার উপরে চাপাইয়া, এখন লাগছে বা দেখো বার করো। এখন উজুরার মধ্যে 2 জাতের উজুর আছে, একদল হইল কবি এলাট মিরপুরি উজুর, মুফাসসিরে কুরআন ওয়াইজিনে কেরাম, এরা এলাট চালু দেশ বাজ্যা খায়, এরা মানুষে চিনে, ঠিক না বে ঠিক? আরেকদল ওলামায়ে কেরাম আছেন মানুষে চিনে কম। আমার ভাইজান এলাকার মানুষে চিনে, একটু বাহিরে গেলে চিনে না, কিন্তু বাহরুল উলুম এলিমের সাগর আল্লাহ বলি। এইবারে সেখানে সালাক্যা উলামায়ে কেরাম মুফাসসিরে কুরআন ওয়াইজিনে আযাম এরা দাঁড়াইয়া কইব সমস্যা নাই, চিন্তা নাই, আসল দুইটা সুখের নাম বাহির করিয়া লাইমু। কেন বার করবা? কানা কুরআন শরীফ লাগাও, তাফসীরুল কুরআন মহা সম্মেলন, কোরআনের তাফসীর হইব। খালি ফিরের বাজার মাদ্রাসা থই না জান্নাতে হবো? জান্নাতে হো। আল্লাহু আকবার। তাফসীর করব কিসের জন্যে? প্রথম পারা, প্রথম সূরা, প্রথম আয়াত থেকে তেলাওয়াত কইরা যাইব আর তাফসীর কইরা যাইব, দেখব এই আয়াতে বেহেশতের কোন সুখের কথা আছে। আমার ভাই দেখব এটা বাস্তবে আছে না নাই। এইভাবে আমরা যাইতে থাকবো, যখন দেখবো কোরআনেও আছে বাস্তবেও আছে, এখন নয় দুইও নয়, যখন দেখবো কোরআনে হয়েছি বাস্তবে নাই এটাই এক, এরপরে আবার যখন দেখবো কোরআনে হয়েছি বাস্তবে নাই এটাই 2, এইভাবে বের করে ফেলাবে। মুফাসসিরে কোরআন হলতের তেজ আছে। আরে বাবা কোরআন শরীফ লইয়া বইব রে, এ ভাইয়ারা রে, প্রথম পারা শেষ, 5 পারা শেষ, 10 পারা শেষ, 15 পারা শেষ, 20 পারা শেষ, 25 নম্বর পারা শেষ, 28 নম্বর পারাও শেষ, 29 নম্বর পারায় ঢুকে গেছে রে। কোরআনে যা পায় সব বাস্তবে মৌজুদ। আল্লাহু আকবার। এতক্ষণে 29 নম্বর পারার মাঝামাঝি গিয়া একখান সূরায় একখান আয়াতের লাগাল পাইব, যে আয়াত কান আমি খুতবাতে আজকে পাঠ করিয়াছিলাম, তেলাওয়াত করিয়াছিলাম। বক্তা মানুষ খুতবাতে যেই আয়াতটা পড়ে আর যেই হাদিসটা পড়ে, ইদিনের এই ওয়াজের জন্য এই আয়াত আর এই হাদিসটা হলো উল্লেখযোগ্য, ঠিক না বে ঠিক? 29 নম্বর ফারার মাঝামাঝি দিয়া একখান আয়াত পাইছে, এই আয়াতে যেই নিয়ামতের কথা হয়েছে এখানে বাস্তবে এখনো পায় না। উজুহু ইয়াউমা ইযিন নাদিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। এই আয়াত কান ভাইয়া শিক্ষার মাইরা দিব। এ জান্নাতি পাবলিক, জান্নাতি উলামায়ে কেরাম, এ জান্নাতবাসী রে, এতক্ষণে 29 নম্বর পারা সূরা কিয়ামত এই আয়াত একখান পাইছি রে। এই আয়াতে যেই নিয়ামতের কথা পেয়েছি এই নিয়ামত তো আমরা এখনো বাস্তবে পাই নাই। কি নিয়ামত? উজুহু ইয়াউমা ইযিন নাদিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সরাসরি আল্লাহকে দেখিয়া আল্লাহর দিদার হাসিল করিতে হইব। এটা তো আমরা এখনো পাইছি না রে।
প্রথম জুমায় এখনো আসে নাই, আমরা এখনো ভাই নাই রে। সরাসরি আল্লাহকে দেখিয়া আল্লাহর দিদার হাসিল করতে হবে। আমার ভাই একান্ত ভাই রইছে, ফারা রইছে আর দেড়খান, আর ফারা রইছে দেড়ভাড়া। দেখা যাক কি দেড়ভাড়াত নিয়ে আর এক কান পাওয়া যায়, বার্ত কর্তব্য দুই খান। এই দেড়ভাড়া শেষ হয়ে যাব, বাইরিত না। তা সারা কোরআনের তফসির হইরা বার করতে চাইছিলা দুই খান, বাইরিব কয় খান? এক কান বার কইরা সেইটা তফসির শেষ কই না। এখন সালাক্য উলামায়ে কেরাম কইব আল্লাহ পাবলিকে কইব হুজুর রাখো, আল্লাহর কাছে কি চান? আল্লাহরে দেখতাম একটা ভাইছি, একটা ভাইছুন দেখতাম হইয়া ডাক মাইরা দিছুন, ওই তো না। আল্লাহর কথাবার্তা আপনার সাথে হইছে না, আমরার সাথে হইছে। আল্লাহর কথার ডিজাইন জানুননি, আল্লাহর কথার ডিজাইন হইল একটা বার হইলে একটা চাইলেইবে, এইরকম না। দুটা বার হইয়া দুটা চাইতে, একটা চাইলে দিত না। আমার ভাই সালাক্যগিরি রইব না শেষ? শেষ। এখন যেই সমস্ত উলামায়ে কেরাম বাহরুল উলুম আল্লাহর ওলি উলামায়ে কেরাম, এদের থেকে কিছু জনে দাঁড়াইয়া বলবে এ জান্নাতি উলামায়ে কেরাম আর জান্নাতি পাবলিকেরা রে, একটা কাজ করো, আমরা একটা বার করেছি, এটা আল্লাহর কাছে চাইয়া লইমু, আল্লাহ তোমারে দেখতাম, তোমার দিদার নসিব করিতাম। আর 2 নম্বরটার বেলায় আমরা আল্লাহকে বলবো, আল্লাহ 2 নম্বরটা কি? আমরা তো বারই করতে পারি না, তো তুমি আল্লাহ এত জানো, তুমি যেটা জানো 2 নম্বরটা কি, সেইটাও তোমার কাছে চাও। এখন জান্নাতে পাবলিক আর আলেম সব করবো না, এই বুদ্ধিটা ঠিক আছে, হুজুরে যেটা হইছেন এটা ঠিক আছে। এবারে সমস্ত জান্নাতীরা আল্লাহর কাছে চাইব, এ মৌলা তোমাকে সরাসরি দেখিয়া তোমার দিদার হাসিল করিতে চাই। 2 নম্বরটা কি? আমরা তো বাহিরি করতে পারি না রে মৌলা, তুমি আল্লাহ জানো, সুতরাং 2 নম্বরটাও চাও। আল্লাহ বলবেন ঠিক আছে। এই দরখাস্ত করতে করতেই প্রথম জুমার দিন আইসা যাইব। আল্লাহ বলবেন জার্জির প্রাইভেটে উঠো আর নিয়ত করো 100 নম্বর তালা ঈদগাহের মাঠে আমার সিংহাসনের সামনে যাইতাম। এই নিয়ত কইরা উঠো রে আমার ভাই। সমস্ত জান্নাতি দুনিয়ার জগতের যেই সমস্ত পুরুষরা জান্নাতে যাইবে, এদের যেমন বাড়ি হবে, গাড়ি হবে, 100 নম্বর তালায় সিংহাসন হবে, এমনভাবে দুনিয়ার জগতের যেই সমস্ত মা বোনেরা নারীরা জান্নাতে হবে, এরার জন্য সেখানে একটা সিংহাসন হবে, জান্নাতে বাড়ি হইব। আমার ভাইয়ারে সবাই যার গাড়িতে উঠব, নিয়ত করিয়া 100 নম্বর তালা ঈদগাহের মাঠে যাইতাম। এক তালা থেকে আরেক তালা 500 বছরের রাস্তা, কিন্তু কিসের 500 বছর রে? মাত্র কয়েকটা মিনিটের ভিতরে 99 তালা ফাড়ি দিয়া 100 নম্বর তালা দার্জির সিংহাসনের সামনে যাইয়া গাড়িটা লেন করিব। কাছে যাইয়া গাড়ির থেকে ওই দেখবো একটা সিংহাসন দেখা যায়, দেখতে হবো এত সুন্দর সিংহাসন রে, ও এটা যদি আমার হইতো রে। আমার ভাই অনেক সময় কি করে না, আমরা ছোটোবেলায় দেখতাম যাইতাম বিরাট বড় একটা বিল্ডিং বা বিরাট বড় একটা কোম্পানি, জানাস এটা কি কার জানাস? এটা আমার বাতিজার ঘরের নাতির। তো এটাও ডঙ্গে ডঙ্গে খুব ভাবারি, এটা যদি আমার হইতো রে। আমার বাইরে এখন প্রাইভেট থেকে নামছে, নামে একটু আগাইতেছে প্রাইভেটের সিংহাসনের দিকে, আগাইয়া দেখে রে এটার মধ্যে তার নাম লেখা। আর একটু আগাইছে, এইবারে দেখে রে নামের নিচে পুরনো ঠিকানা দেওয়া, এত নম্বর তালার এত নম্বর বাড়ি। এখন কই বুঝছি রে এটা তো আমার ওই সিংহাসন, এটা আমারও। সব জান্নাতীরা জার্জির সিংহাসনে ঈদগাহের মাঠে 100 নম্বর থালায় জার্জির সিংহাসনে বসিয়া শেষ হওয়ার পরে মধ্যের কুদরতি সিংহাসনে আল্লাহর কুদরতি পজিশনে কুদরতি হাইসিয়তে উপবিষ্ট হবেন। সমস্ত জান্নাতীরা আল্লাহকে দেখতে থাকবে। ঈদের আনন্দ মানাইবে কি দিয়া? এই 2টা দিয়া।
আল্লাহকে দেখে এত স্বাদ পাইব রে, এত মজা রে মজা। এ ভাইয়ারা রে, আল্লাহকে দেখার স্বাদ দুনিয়ার জিন্দেগানি তো দূরের কথা, জান্নাতি বাড়িতেও নাই রে। আল্লাহ দেখার এত মজা, এত মজা। আল্লাহকে দেখিয়া ঠক বগাইয়া তাকাইয়া থাকবো, আল্লাহর দিদার হাসিল করিতে থাকিব। আমার মাইয়া রে, 2 নম্বর যে একটা রইছে ইটার কথা ভুলিয়া যাইব। আল্লাহরে দেখে এত মজা লাগবে রে, 2 নম্বরটাও ভুলিয়া যাইব। এমনকি এরা যে জান্নাতি বাড়ি থেকে গেছে রে, যেই বাড়িতে এত আনন্দের জিনিস রাখা আছে রে, জান্নাতি বাড়ির কথাও সম্পূর্ণ ভুলিয়া যাইব, 2 নম্বরটাও ভুলিয়া যাইব। ঠক বগাইয়া আল্লাহকে দেখিতে তাকিব আর স্বাদ হাসিল করিতে তাকিব। অনেকক্ষণ পরে আল্লাহ নিজে স্মরণ করাইবেন, কিরে ব্যাপার কি? এই জান্নাতীরা, তোমরা না হইলে 2 নম্বরটা জানো না? আমি জানি, দিতাম তে নিতে না। ও আল্লাহ, আমরা তোমারে দেখিয়া এত মজা লাগছিল গো আল্লাহ, বুঝলে গেছি। বাড়ির যাইতে না আল্লাহ, বাড়ির হতো বুঝলে গেছি গে। ও মৌলা রে, তোমার দেখার এত স্বাদ, এত মজা, জান্নাতি বাড়ির কথাও ভুলে গিয়েছি মৌলা রে, 2 নম্বরটাও ভুলে গিয়েছি। তুমি আল্লাহ দেখি তো স্মরণ করাইছো, তাইলে 2 নম্বরটা এখন দিয়া দাও। আমরা 2 নম্বরটা পাওয়ার পরে আমরা আমাদের বাড়িতে চলিয়া যাইব। তবে আল্লাহ রে, আগামী জুমার দিনে এমনভাবে প্রতি জুমার দিনে তোমারে দেখার জন্যে ঈদগাহের মাঠে আসিব। এখন 2 নম্বরটা দিবেন। 1 নম্বর হইল চৌকের ব্যাপার, 2 নম্বর হইল কানের ব্যাপার। আর 2টা হলো 2 হাবিব দিয়া, আল্লাহর হাবিব দিয়া আল্লাহকে দেখবে আর হাবিবুল্লাহ থেকে কিছু শুনবে। এটা হলো 2 নম্বর। হাবিবুল্লাহ থেকে শোনার আগে আল্লাহ দাউদকে ডাক দিবেন। আমার ওয়াজের আগেও 1 লাখ খেরাত দিছেনি না দিছে না? তা সময় থাকলে দেওয়া যায়। এরপরও দিছে আমার ভাই, আলোচনার বক্তার আগে এগলা না এগলা খেরাত দেয়। 2 নম্বরটার আগে 2 নম্বর হবে বিশ্বনবীর মধুর কণ্ঠে সূরা আর রহমানের তেলাওয়াত। এই 2 নম্বরের আগে 2 নম্বরের ভূমিকা হিসাবে আল্লাহ দাউদকে ডাক দিবে। আরেকটু জোরে কও না। আল্লাহ বলবেন, দাউদ রে, যেই জঙ্গলাতে পুরুষ দল বেঁধে অস্ত্র নিয়া দিনের বেলায় যাইবার সাহস ছিল না, এবং জঙ্গলাতে তুমি একা একা অস্ত্র ছাড়া শেষ রজনীতে ডুইকা যখন জবুর তেলাওয়াত করতে, আমি আল্লাহ নামের মধুর কণ্ঠের জিকির করতে দেই। ওয়াসাখখারনা মা দাউদাল জিবাল মা দাউদাল জিবালা ইউসাব্বিহুনা ওয়াত-তাইব। আর কায়াতে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলাক ইয়া জিবালু আবিবি মাহু আত-তাইব। এ দাউদ, এমন জঙ্গলাতে বইসা যখন একা একা শেষ রজনীতে অস্ত্র ছাড়া আল্লাহ নামের মধুর কণ্ঠের জিকির শুরু করিয়া দিতে রে, সেই পাহাড়ে পর্যন্ত আল্লাহ জফা শুরু করত। পাহাড়ের পাখিরা তোমার মাথার উপর সারিবদ্ধ হয়ে আল্লাহু জিকির করিত। সেই পাহাড়ের বাঘ ভাল্লুক সাপ বিচ্ছুরা তোমার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া তোমার সঙ্গে আল্লাহু নামের জিকির করিত রে দাউদ। এত মধুর কণ্ঠ তোমাকে দিয়েছি ও দাউদ, তোমার কণ্ঠ দিয়া আজকে ঈদগাহের মাঠে আমার জান্নাতীরে কিছু শোনাও। দাউদের টান দিব, দাউদের টান শুই না জান্নাতীরা সিংহাসনে বৈশা নারাই তাকবীর দিলাইব। নারাই তাকবীর, আল্লাহু আকবার, দাউদ নবী জিন্দাবাদ, মারহাবা মারহাবা দাউদ নবী, মারহাবা 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 দাউদ নবী, মারহাবা দাউদ নবী, দাউদ নবী, মারহাবা মারহাবা। এটা 2 নম্বর না ভূমিকা? ভূমিকা। এখন আল্লাহ ডাক দিবেন, এ আমার হাবিব, আর দেরি নয় রে জান্নাতি রে, 2 নম্বরটা তুমি শোনাও রে। 1 নম্বর হলো আমি আল্লাহর দিদার, 2 নম্বর হলো আমার হাবিবের মধুর কণ্ঠের তেলাওয়াত। এ হাবিব,
দুনিয়ার জগতে বাংলা খেজুর পাতার গড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ রাতে যখন তাহাজ্জুদের তেলাওয়াত করতে রি এত মধুর লাগতো। বেঈমানের নেতারা উতবা সাইবা রবিয়াগ আবু জেহেল পর্যন্ত বাহিরে কোনায় কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতো, আমি আল্লাহও শুনতাম রে, এত মজা লাগতো। ও আমার হাবিব, তোমার কণ্ঠ দিয়া আর রহমানের তেলাওয়াত কান শোনাও। আমার ভাই নবীজি টান দিবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও ভাইয়ারা রে, দাউদের কণ্ঠ শুনে সিংহাসনে বৈশা আমার হাবা দিব, আর বিশ্বনবীর কণ্ঠ যখন শুনবে রে আনন্দে আর উল্লাসে সিংহাসন থেকে লাইমা নিচে গড়াগড়ি করবে আর বলবে, আল্লাহ রে, মৌলা রে, মাবুদ রে, তোমার হাবিবকে বলো তেলাওয়াতটা আর একটু লম্বা করার জন্য। ইয়া আল্লাহ, 1 ঘন্টা গেছে গা, রাত্রি হয়েছে কতটা, আপনারাও একটু লড়াচড়া করেন না। ব্যাপারটা কি, আমি তো আগেই কইয়া দিছি, লড়লে কেউ কিছু কইতাম না। আমার ভাই যা, বেহেস্তের 2টা, দুদকের 2টা, এতক্ষণে বেহেস্তের হয়েছে 1টা। 1 ঘন্টা গেছে, আর বাকি 3টা হইতে আরো 3 ঘন্টা লাগবো। আসেন তো আপনারা। আরে আল্লাহ, আন্নারে আমার ভাই, এখন এগুলা ব্যক্তিগত শোনাইলাই 1 মিনিটে প্রত্যেকের বাড়িতে ব্যক্তিগত একটা সুখ মানাবে। এটা কোনটা রে? আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, এ উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, একজন পুরুষকে জান্নাতি মহিলা, জান্নাতি হুরপুরি 70 জন করিয়া দেওয়া হইব। এরা এত সুন্দর হবে রে, একজনে যদি কানিয়াঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায় রে, সূর্যের প্রয়োজন হবে না, পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব। আমার ভাই, এই 2টা জান্নাতের সুখ শোনাই না, একটা সমষ্টিগত, একটা ব্যক্তিগত। জাহান্নাম, আল্লাহ আকবার, আজকে আর না আমি দুর্বল হয়ে গেছি, আরেকবার আসলে জাহান্নামের কথা কইলে করবো ইনশাল্লাহ। আমার শক্তি আর করলাম না, সারা রাত 2টা খাইবার সুযোগ পাইছি না, নমাজ কান পড়ছি, খাইবার সুযোগ পাইছি না। এরা কইছে 4টা খাওয়াইব, গরম করে লাও গো, যে বাড়িতে খাওয়াই ভাই। উরুস, নাউজুবিল্লাহ মিন যালিক, উরুস বিলে হইতো। উরুসের মধ্যে খালি বেডান যায় না, বিট্টিনো যায়। নাউজুবিল্লাহ, দ্রুম দারুম বক্স, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ, ইতার খরচা ভাই করবে, ইতানো জাহান্নামের টেকা, ইটার মধ্যে যে টেকা খরচা করবো, এই টেকায় তোরে জাহান্নামে নিব। আর মাদ্রাসার যেই টেকা লাগাইবে, এই টেকায় তোমাকে জান্নাতে নিবি। ও ভাই মুসলমান, এই উরুস মুরুস গান গুণ ইতা বার করছিল নবীর দুশ্মনেরা। বার করছিল কেন? মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য। সুতরাং এরা হলো নবীর চরম পর্যায়ের দুশ্মন। এবং তোমার কাছে যদি এই সমস্ত জিনিস পাওয়া যায়, তুমি কি নবীজির দুস্থ না দুশ্মন? সুতরাং এই সমস্ত উরুস আর বক্স আর গান গুণ বেডাবিডি মিল্লা যে তাই করে, ইতা নবীজির দুশ্মন। হাসরের মাঠে এদের জন্যে আমার ভাই নবীর হাতে হাউজে কাউসারের শরবত হতে পারে না। আপনার কবেন যে এত বড় করা হতা হইলেন, বাইরে বোনরে, আমি তোমার চিনিও না, দেখছিও না, দেখতাম চাইও না, আমি তোমার নামও জানি না, তোমার সাথে আমার কিসের দুশ্মনী? আমি খুইয়া গেলাম, তোর জন্যে হাসরের মাঠে নবীর হাতের হাউজে কাউসারের শরবত হতে পারে না। ঠিক আছে, আল্লাহ আল্লাহ তুমি আমরা সবাইকে জান্নাতি বানিয়ে দিও, জাহান্নাম থেকে হেফাজত করিও, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।